অধ্যায় ১ নতুন পোস্টিং অজানা ভয়। শীতের শেষ দিকের রাত। চারপাশে ঘন কুয়াশা, বাতাসে শীতল এক অজানা আতঙ্ক। অরূপ চক্রবর্তী, শহরের এক তরুণ ব্যাংক কর্মকর্তা, নতুন পোস্টিং পেয়ে সুন্দরবনের কোল ঘেঁষা কুলতলি গ্রামে এসেছে। নির্জন, শান্ত গ্রাম। তবে গ্রামের মানুষের চোখে সবসময় একটা অদ্ভুত আতঙ্কের ছাপ। অরূপকে অফিসের কাছেই একটা পুরনো দোতলা বাড়ি দেওয়া হল। বাড়িটা বহু পুরনো, কাঠের সিঁড়ি, জানালায় মরচে পড়া গ্রিল, আর নিচের তলায় একটা তালাবদ্ধ ঘর। দরজায় বড় বড় অক্ষরে লেখা, মধ্যরাতে দরজা খোল না। অরূপ হেসে বলল, ভূতের গল্প। আহ, এসব বাজে কথা। কেয়ারটেকার হরিহর কাকু কপাল কুঁচকে বললেন, বাবু, সাবধানে থাকবেন। এ বাড়ির ইতিহাস ভালো নয়। অরূপ হেসে উড়িয়ে দিল, কিন্তু মনে একটা অজানা শিহরণ রয়ে গেল। অধ্যায় ২ প্রথম রাতের আতঙ্ক। রাত ১-২টা। ঘুম ভাঙল অদ্ভুত শব্দে। ঠক ঠক ঠক। সিঁড়ির নিচের তালাবদ্ধ ঘর থেকে আওয়াজ আসছে। অরূপ নিচে নেমে এল। গা শিরশির করা ঠান্ডা হাওয়া ভেসে আসছে ঘর থেকে। হঠাৎ দরজার ফাঁক দিয়ে স্পষ্ট একটা ফিস ফিস আওয়াজ। দরজা খোল। আমাকে বের হতে দাও। অরূপের মাথায় যেন বজ্রপাত হল। গলা শুকিয়ে গেল। সাহস করে তালায় হাত দিল। কিন্তু তালা গরম, পুড়ে যাওয়ার মতো গরম। আতঙ্কে সে দৌড়ে উপরে চলে এল। অধ্যায় ৩ গ্রামের রহস্য। পরের দিন অফিসে গিয়ে ম্যানেজার গোবিন্দবাবুকে জিজ্ঞেস করল, এই বাড়িটা নিয়ে গ্রামের লোকেরা এত আতঙ্কিত কেন? গোবিন্দবাবু ধীরে বললেন, এই বাড়িতে একসময় ডাক্তার রমেশ বসু থাকতেন। তার মেয়ে মীনাক্ষী এক রাতে হারিয়ে যায়। সেই থেকে ঘর থেকে আওয়াজ আসে। অনেকে নাকি কুয়াশার মধ্যে মেয়েটিকে দেখেছে। কুয়াশার মেয়ে, অরূপ নিজের মনে বলল। অধ্যায় ৪ দ্বিতীয় রাতের ভয়ঙ্কর অভিজ্ঞতা। রাত ১২টা। ঠক ঠক ঠক। অরূপ এবার লাঠি নিয়ে নিচে নামল। ঘরের দরজায় আবার সেই ফিস ফিস আওয়াজ। দরজা খোল। আমি মীনাক্ষী। বাবাকে খুঁজছি। হঠাৎ তালা টাং করে খুলে গেল। দরজা খুলতেই দেখল, সাদা শাড়ি পরা এক মেয়ে কুয়াশার ভেতর দাঁড়িয়ে। মুখ ফ্যাকাশে, চোখ গর্তের মতো কালো। মেয়েটি কাঁদছে, বাবা কোথায়? আমাকে একা ফেলে গেছে কেন? অরূপ ভয়ে চিৎকার করে অজ্ঞান হয়ে গেল। অধ্যায় ৫ অতীতের ছায়া। পরদিন হরিহর কাকু অরূপকে গ্রামের বড় পুকুর পাড়ে নিয়ে গেলেন। সেখানে একটা পুরনো শিউলি গাছ দেখিয়ে বললেন, এখানেই মীনাক্ষীর দেহ পাওয়া গিয়েছিল। গলায় নীল দাগ। বাবা তাকে মেরে গলায় দড়ি দিয়েছিল। অরূপ শিউরে উঠল। কিন্তু মেয়েটি কি চায়? সে তার বাবাকে খুঁজছে, প্রতিশোধ নিতে। অরূপ ভাবল, রমেশ বসু কোথায়? অধ্যায় ৬ ভয়ঙ্কর সত্য। গোবিন্দবাবুর কাছে গিয়ে জানতে পারল, রমেশ বসু এখন পাগল হয়ে হরিহর কাকুর বাড়ির পেছনে এক ঘরে থাকে। রাতে অরূপ সেই ঘরে গেল। রমেশ বসু মাটিতে বসে ফিসফিস করছে, মীনাক্ষী, আমি ভয় পাই। ও আমাকে নেবে। হঠাৎ জানালার বাইরে সেই সাদা শাড়ি পরা মেয়ে। বাবা, আমি এসেছি। ঘরের বাতি নিভে গেল। অধ্যায় ৭ শেষ অধ্যায়। পরের দিন সকালে সবাই ঘরে গিয়ে দেখল, রমেশ বসু মৃত। গলায় কালো দাগ, মুখে আতঙ্ক। জানালার সামনে মাটিতে লেখা, আমি বাবাকে পেয়েছি। এখন শান্তি পেয়েছি। অরূপ সে বাড়ি ছেড়ে দিল। কিন্তু আজও কুলতলির কুয়াশায় এক সাদা শাড়ি পরা মেয়েকে দেখা যায়।